সকালটা শুরু হয়েছে একটানা বৃষ্টির সঙ্গে। গ্রামে বাতাস যেন আজ একটানা গ্রাম। কখনো বা ট্রেনের চালে টপ টপ শব্দে ঝরে পড়ছে মাটিতে বৃষ্টি, আর তারই সাথে সাথে গ্রামের হালকা হাওয়ায় মনকে করে দিচ্ছে শান্ত আর মিষ্টি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এলাম আমার গ্রামের এক মিষ্টি দিনের বৃষ্টি ভেজা গল্পে। আর রাত্রে থাকছে রাবণ পড়ার ছোট্ট একখানা গল্পে। তো আজকে ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল চারিদিকে বৃষ্টি, মেঘলা আকাশ। এরই সাথে সাথে একটু বৃষ্টি থামতেই আমি বেরিয়ে গেলাম বাইরের দিকে। এমন দিনে হয়তো বা শহরে থাকলে আমার এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা পাওয়া হতো না। আমি কখনোই কিন্তু শহরকে ছোট করতে যাচ্ছি না, কিন্তু গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটাই আমি বর্ণনা করছি। আর বৃষ্টির দিন মানেই আনমনা কোথাও একটা শুয়ে থাকা, আর কোথাও একটা বলতে গ্রামের বাড়িতে যেটা হয় এই যে দেখুন তার প্রমাণ। একটু পরেই দেখা গেল মেঘলা আকাশ, আবার চারিদিকে বৃষ্টি নামবে। একটা সময় ছিল যখন বৃষ্টি নামলে আমরা ছুটে বেরিয়ে পড়তাম মাঠে, অর্থাৎ খেলার জন্য। অনেকে বাচ্চারা মিলে আমরা খেলা করতাম, কিন্তু এখনকার বাচ্চারা সেটা করবে না। এখনকার বাড়িতেই খুনসুটি করছে। ভাইপোকে যখনই বলেছি আমি তোর টাকা নিয়ে নেবো, তখনই তার আমার উপরে রাগ যেন গলায় টিপে ধরছে। একেবারে অন্যরকম দৃশ্য। তারপরেই বাইরের দিক থেকে চলে আসছে জেঠু আর বাবা। এদিকে জালে পড়েছে মাছ, সেগুলো নিয়েই চলে আসছে বাড়িতে, যেগুলো আমাদের বাঁধের থেকে ধরা হয়। আর এরই মাছ ধরা ভিডিও সময় সুযোগ যদি ঠিকঠাক থাকে, কখনো কখনো সুযোগ পেলেই আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই ভিডিও উপস্থাপনা করার জন্য। বৃষ্টি ছাড়িয়ে যেতেই আমি চলে আসলাম বাইরের দিকে ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। আর ঠিক এইভাবেই আজকে কেটে যায় মজা মস্করা করেই আজকের সারাদিন। পরেই নেমে আসে বিকেল, আর এই বিকেলে মুরগিদেরকে আমাকে খাবার দিতে হবে, কারণ মুরগিরা সারাদিন আজকে জলে কোথাও যেতে পারেনি, কোনো পোকামাকড় খেতে পারেনি। সেই জন্য তাদেরকে আজকে ধান খাওয়াতে হতো, না হলে দিনের শেষে কখনো ধান খাওয়ানোর প্রয়োজন পড়ে না। তারপর আমাকে মাঠে যেতে হলো, তার কারণ আমাদের একখানা গরু বাঁধা ছিল সেইটি নিয়ে আসার জন্য। তারপরে সন্ধে নেমে আসে, ভাগ্নি রেডি হয়ে যায় রাবণ পোড়া দেখতে যাওয়ার জন্য। আর ভাগ্নি আজকে চলে যাবে বাড়িতে, কারণ রাবণ পোড়া দেখার পরেই তার বাবা মা ওখানে আসবে, ওখান থেকেই চলে যাবে সে বাড়িতে। তো চলুন আমরা গিয়ে রাবণ পোড়া অনুষ্ঠানটা উপভোগ করি। এরপর চলে গেলাম আমরা মায়ের প্রতিমা বা মণ্ডপ দর্শনে। তো সেখানে গিয়ে দেখলাম যে অনেক ভিড় জমেছে, আর যেহেতু আমাদের পিড়াঘাটার মধ্যে অপারেশন সিন্দুর হয়েছিল, সেই জন্য সেই প্যান্ডেলের আদলে কিছু ছেলে ভারত মাতার স্লোগান দিচ্ছে। তারপর আমরা মাকে প্রণাম করে বাইরে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, তবে যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে, তাহলে সেই রকম টপিকেরও আমরা আবারও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক, মোটামুটি আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমাদের মায়ের জন্য একটা বছরের অপেক্ষা।